ময়না 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 কথা বলো সখু খোলো রে ময়না কথা বলো সখু খোলো রে ময়না ও হাতে ময়না তোলাইতা আপালা ময়না পাখি আমরা প্রত্যেকটা মানুষ একটা ময়না পাখির মতো জোড়া যদি ভেঙে যায় আর তার থাকে না কিছু মানুষের মধ্যে যদি জোড়া বাবা না থাকে তার মধ্যে তিনি দুনিয়ার মধ্যে থাকে একটা ময়না পাখি একটা সদাগর হাঁটতেছে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যায় যাইতে যাইতে দেখে অনেক বড় একটা বট গাছের নিচে দাঁড়িয়ে সদাগর চিন্তা করে মনে মনে বন্ধুদেরকে নিয়ে এমন একটা সময় ওই সদাগর ওই বট গাছের দিকে তাকিয়ে দেখে কত ময়না পাখি কত আনন্দ করে কত খেলা করে ওই আনন্দ দেখে ওই সদাগর বলে বন্ধুরা এত সুন্দর আনন্দ কখনো আমরা দেখি নাই যদি এই জোড়ার মধ্যে থেকে একটা ময়না পাখিকে ধরে নিয়ে বাড়িতে যাইতে পারতাম তাহলে মনে হয় এদের আনন্দটা আমরা উপভোগ করতে পারতাম ওই জোড়ার ভিতর থেকে একটা ময়না পাখিকে ধাপা দিয়ে ধরে খাঁচার মধ্যে বন্দি করছে যখন খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে বাড়িতে চলে গেছে জোড়ার ভিতর
ভিতর থেকে আর একটা ময়না পাখি একলা হয়ে একটা ডালের মধ্যে বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে মুখ ভাসায়। না জানি আমি আমার সাথীকে মনে হয় চিরদিনের মতো হারিয়ে ফেলেছি, কখনোই আর দেখতে পাবো না। যখন একটা ময়না পাখিকে ধরে নিয়ে চলে গেছে সদাগর বাড়িতে, একে একে 4টি বছর হয়ে যায়, কেউ কাউকে আর দেখে না। ওই সদাগর তার স্ত্রীকে গিয়ে বলে, 4টি বছর পরে ওগো, আমি যে রাস্তা দিয়ে যাব, যদি তোমার কিছু চাওয়ার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। সদাগরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার তো জবান আছে, আমি কিছু চাইতে পারি, কিছু বলতে পারি। আজ থেকে 4টি বছর হয়ে গেল, তুমি যে একটা ময়না পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে এনেছো, তার কাছে কি একবার গিয়ে জিজ্ঞাসা করেছো, ময়না পাখিরে তোর কি দরকার হয়? একবার কি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছি? সদাগর চোখের পানি ছেড়ে দিয়ে ময়না পাখির কাছে গিয়ে বলে, ও ময়না পাখি, ময়না পাখি, এই রাস্তা দিয়ে যাবি যাব, যদি তোর মনের কোনো ভাষা থাকে তাহলে তুই আমাকে বলতে পারিস। ময়না পাখি চোখের পানি ছেড়ে দিয়ে সদাগরের দিকে তাকিয়ে বলে, ও সদাগর তুই কি বললি? তোর কাছে যে আমার কিছু চাওয়ার নাই রে সদাগর, তোর কাছে আমার কিছু পাওয়ার নাই, তবে তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার বান্ধবকে যদি পথের মাঝে একবার দেখা পাস, একবার বলে দিস তোর সাথী তোর খাঁচার মধ্যে বন্দি ভালোই আছে। সদাগর ওই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে যায়। সেই বট গাছের নিচে দাঁড়িয়ে দেখে ওই সেই একটা ডালের মধ্যে বসে বসে ওই ময়না পাখিটা কাঁদে। যখন চোখের পানি ছেড়ে দিয়ে মুখ ভাসায়, তার কান্না দেখে সদাগর বলে, ময়না পাখি, ময়না পাখি, কত ময়না পাখি কত আনন্দ করে, কিন্তু তুই কেন কাঁদিস? তোর ভিতরে এমন কিসের দুঃখ, কিসের কষ্ট? ময়না পাখি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সদাগর আমি যে কেন কাঁদি রে, আমার মধ্যে যে কিসের দুঃখ, কিসের কষ্ট, তুই তা বুঝতে পারবি না রে সদাগর। আজ থেকে 4টি বছর হয়ে গেল, আমি আমার বান্ধবকে হারিয়ে ফেলেছি। আজ থেকে 4টি বছর হয়ে গেল, আমি আমার বান্ধবকে হারিয়েছি। এই ডালের মধ্যে বসে থাকি, কখন যেন আবার সেই দরদির মুখখানে একবার দেখতে পাই। এই ডালের মধ্যে বসে থাকি, কখন যেন আমার বান্ধব এসে একটা আমাকে ডাক দেয়। ওই একটা ডাকের অপেক্ষায় আমি আমার বান্ধবের জন্য এই ডালের মধ্যে বসে থাকি। সদাগর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ময়না পাখি রে তুই কি বললি? আজ থেকে 4টি বছর ধরে তোর বান্ধবের জন্য এই ডালের মধ্যে তুই অপেক্ষা করস, আর তুই কান্নাকাটি করিস না। তোর সাথী যে আমার খাঁচার মধ্যে বন্দি আছে, তুই আর কান্নাকাটি করিস না। ময়না পাখি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সদাগর তোর খাঁচার মধ্যে বন্দি আমার বান্ধব আছে রে, কতই জানি তার কষ্ট হয়, আমি বুঝতে পারি সদাগর। ময়না পাখি কথা শুনে সদাগর চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায়। ময়না পাখি বলে, আমি এই কষ্ট আর সহ্য করতে পারবো না, আমার বান্ধবকে গিয়ে বলে দিস তোর কষ্ট না সহ্য করতে পেরে সে চিরদিনের মতো বিদায় নিবে। ময়না পাখিটা চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওই দৃশ্য দেখে সদাগর বাড়িতে আসছে কাঁদতে কাঁদতে, চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায়। বাড়িতে এসে বলে, ময়না পাখি রে, ও ময়না পাখি, পথের মাঝে পেয়ে যে তোর বান্ধবকে তোর কথা বলার মাত্রেই তার প্রাণ পাখি চলে গেছে, না জানি তুইও কখন চলে যাস। আমার খাঁচা ছেড়ে মুক্ত হয়ে যা, তুই চলে যা, তোকে আমি আজ থেকে মুক্ত দিয়ে দিলাম। ময়না পাখি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সদাগর তুই কি বললি? আজ থেকে 4টি বছর হয়ে গেল তোর খাঁচার মধ্যে বন্দি আছে, কেন জানো? আমি আমার বান্ধবের দেখার জন্য একটিবার আমার দরদিকে দেখার জন্য খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। আজ আমার বান্ধব আমাকে ছেড়ে চলে গেছে, আজ তুই আমাকে মুক্তি দিতে চাস, তবে কার জন্য, কিসের জন্য তুই আমাকে মুক্তি
না ওরে ধরে দিয়ে দিয়ে হারানোর সইতে আর পারি না
আমি জানে ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে আমি তেমনি দিনে হারাইয়াছি আমার ঘরে সাগরে মণিমুক্তারে